গণতন্ত্রকে এখানে সামনে রাখি, পিঙ্কু ভাই যে বাংলাদেশকে বললো সামনে যে রাখি। প্রশাসক মানে সিটি কর্পোরেশন প্রশাসক বা স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ দেওয়ার ব্যাপারে একদম আপনার মনে থাকার কথা, একদম শুরু থেকে আমরা বলেছি যে আওয়ামী লীগের ফেসিস্ট যারা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন এরা পালিয়ে গেল, রাষ্ট্রের যে বিদ্যমান সংস্কার এবং উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সেবা এগুলো নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া হোক। এবং বিএনপিও কিন্তু দাবি করলো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার জন্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তখন আমরা বললাম সবার আগে যে আমরা স্থানীয় সরকার ইলেকশনটা করি, তারপর যাতে নির্বাচনে যাই। বিএনপি তখন বলল কোনোভাবে নির্বাচিত মানে জনপ্রতিনিধি ছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক দেয়া যাবে না এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন দেয়া যাবে না। আমরা বললাম যে প্রথম বিএনপির সাথে একটা নেগোসিয়েশনের মতো সবাই চাইলো যে দলীয় নেতাকর্মীদেরকে, এনসিপি, জামাত বা অন্যান্য পার্টির নেতাকর্মীদেরকে প্রশাসক নিয়োগ দিয়ে সেবাটা যাতে নিশ্চিত করা যায় জনগণের করার জন্য। বিএনপি বলল না, দলীয় নেতাকর্মী কখনোই প্রশাসক হতে পারবে না, একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই এখানে বসবে। এখন যখন তারপরে যখন আমরা বিএনপির কথায় রাজি হলাম যে নির্বাচিত জনপ্রতিনিধিরাই স্থানীয় সরকারে বসবে, প্রশাসক বসবে না, স্থানীয় সরকার নির্বাচন তো স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক, তখন বিএনপি আমরা ইসিতে পর্যন্ত আমরা বিক্ষোভ করেছি। বিএনপির পক্ষ থেকে বলা হলো না, কোনোভাবে এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যাবে না। দেখেন বিএনপির কথাই মানা হলো। এখন সেই কথাই বিএনপি দেখেন তখন দলীয় নেতাকর্মীদেরকে সে প্রশাসক হতে দেয় নাই, অন্য দলের কেউ হয়ে যাবে এই সুযোগে। এখন সে তার দলীয় পদধারী নেতাদেরকে সে প্রশাসক নিয়োগ দিচ্ছে। কবে নির্বাচন দিব সেটা ডেট দিচ্ছে না। পিঙ্কু ভাই বলতেছে তারা ইলেকশন করবে কিনা, যারা প্রশাসক হয়েছে সরকার মন্ত্রী কিন্তু সে বিষয়ে কথা বলছে কিনা এটা শিওর না। কিন্তু আমরা দেখছি ঢাকা মানে সিটি কর্পোরেশন দক্ষিণের যে প্রশাসক আব্দুল সালাম ভাই কামরাঙ্গীরচর গিয়ে উনি ওনার পক্ষে ভোট চাচ্ছেন মসজিদে, ক্লিপস ভাইরাল হয়েছে ওনার। এইটা কেউ করলে এখন সালাম ভাই যে ভোট চাচ্ছেন, সালাম ভাইয়ের পক্ষে যারা ভোট চাচ্ছেন তারা কি সিগন্যাল ছাড়া, বিএনপি সিগন্যাল ছাড়া ভোট চাচ্ছেন? বাদ দেন। আমার কথা হচ্ছে আপনারা তো প্রতিশ্রুতি দিলেন দলীয় কোনো লোক এখানে প্রশাসক হতে পারবে না, আমরা যখন দিতে চাইলাম এবং আপনাদের থেকেও কিছু নেওয়ার জন্য, জামাত থেকে কিছু নেওয়ার জন্য, অন্যান্য পার্টিতেও কিছু নেওয়ার জন্য, এখন আপনারা শুধু নিজেদের দলীয় দিলেন। এখনো যদি অন্য দল থেকে দিতেন তাহলে বলতাম হ্যাঁ আপনারা আসলে সংস্কার চাচ্ছেন, একটু স্টেবিলিটি চাচ্ছেন। আপনারা তো তখন স্টেবিলিটি দোহাই দিয়ে বললেন যে না দলীয় নেতাকর্মী দেওয়া যাবে না, নির্বাচিত হবে। এখন স্টেবিলিটিটা কোথায় গেল? এ যদি হয় ধরেন আপনাদের মানে সংস্কারের 31 দফা, আপনাদের 31 দফার 20 নম্বর দফারে আপনারা ভায়োলেশন করছেন এবং আপনারাই করছেন, আপনারাই বলছেন কোনো আমলা এখানে দেওয়া যাবে না। এখন বিএনপির কাছে আমরা যে প্রত্যাশা করলাম, দেখেন বিএনপি তো ডেপুটি স্পিকার দিতে চাইলো বিরোধী দল, শোনেন বিএনপি ডেপুটি স্পিকার দিতে চাইলো, এটা তো বিএনপি দেওয়ার কিছু না। এখানে জুলাই দিতে চাইলো মানে আমি বললাম জুলাইতে সাংবিধানিক আদেশ অনুযায়ী যদি এটা জুলাই সনদ বাস্তবায়ন হয় অটোই ডেপুটি স্পিকার পাবে, এটা পাবে। আর যদি সাংবিধানিক পদে মানে বিরোধী দল থেকে অন্যান্য দল থেকে অনেকের ইনক্লুশন হবে। আমরা তো বিএনপির কাছে কোনো ভিক্ষার দান চাওয়ার জন্য এই মানে সংস্কার যায়নি। মানে আমি বলছি এটা কি শুধু বিএনপির ম্যাটার? রাষ্ট্র পরিচালনার জন্য যে যখন ক্ষমতায় আসবে তখনই ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, শুধু একটা পার্লামেন্টের জন্য। যখন এই জায়গায় কথা বলছেন, এখন বিএনপি যেটা দিতে চায় অনুকম্পা, দয়া, ভিক্ষার দান, এটা আমরা কেন নিব? আমরা তো চাই প্রশাসকের দিলেও তো তাই হইতো। আমরা তো চাই রাষ্ট্র একটা সিস্টেমেটিক ওয়েতে আগাক। জনাব শিশির, প্রশাসকের জায়গায় যদি বিএনপি দিত তাই তো হতো। আমরা প্রশাসক অনুকম্পার আমরা প্রশাসক জায়গায় যদি এখন বিএনপি যদি আমাদের থেকে দিত, আমরা মনে করি এটা অন্যায্য এবং নির্বাচন হয় এখন ছিল। কারণ আমরা তো তখন বললাম হয়তো সেটাই বললাম, তখন তো বিএনপি কোন দিক থেকে শিশির ভাইরা চাইটাকে চাওয়ার জায়গাটা বলেন, চাইতেও পারবে না, চাওয়ার জায়গাটা ব্যাখ্যা করতে হবে। আমরা এখন আপনারা ইলেকশন চাইছেন, আমরা আপনাদের না না আপনি ইয়ে করেন, আপনারা চাইছেন সরাসরি এখানে নির্বাচন, আমরা এখন আপনাদেরটাই চাই যে আপনারা স্থানীয় সরকার নির্বাচন সরাসরি নির্বাচন দিবেন। আপনাদের এই প্রশাসক আপনারা মানা করেছে নাকি নির্বাচন দিবেন? আপনারা তো দিচ্ছেন না, আপনারা দিয়ে দিলেন কয়দিন হইলো আপনারা দাবি করলেন নির্বাচন ছাড়া মানবেন না। আপনি নেক্সট নির্বাচন হবে না এরকম
কিন্তু কথা নাই। পার্লামেন্টে আগে আপনি জুলাই সনদটার বিষয়টাকে সব সমাধান করে আসেন, তারপরে আপনারা আবার টকশোতে বসেন, কি হচ্ছে সেটা ভাই, আলাপ আমরা করেন। শেষ করবো আপনি আলোচনা খালি শেষের কাল্পনিক দিকে। কথাবার্তা বলে তো খামা গরম করলে তো আমরা হবে না। আমরা বরং বাস্তবে আপনাদের আসি। প্রতিশ্রুতিগুলো আপনি জি, রক্ষা করেন। পিঙ্কু ভাই, আমাদের আশাবাদের জায়গাটা শুনতে চাই আর কি। মানে এই যে ডিবেটটা, এটা তো আসলে গণতন্ত্রের সৌন্দর্য। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেটি যাতে সংঘাতের জায়গায় আগের মতো না যায়, সেটি তো প্রত্যাশা। সেই জায়গা থেকে আশাবাদের কথাটা আপনি শুনে শেষ করতে চাই। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের সংস্কারের জন্য যেভাবে উনি যে পথে নেমেছেন, আমি ওনার কাছ থেকে নেগেটিভ কোনো কিছু, এই সৌন্দর্যের মধ্যে নেগেটিভ কোনো কিছু আসবে বলে আমি মনে করি না। সুতরাং আমি ওই জায়গাটায় আশাবাদী, যদিও এটা আবেগী কথা, ওই জায়গাটায় আশাবাদী যে যাই প্রয়োজন, যা জুলাই সনদ থেকে শুরু করে যতটুকু এদেশের মানুষ চেয়েছে এবং যার দরকার, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেই আসবে এবং সবাই হ্যাপি হবে। খালি ধৈর্যটা, এভরিবডি নিড টু বি প্যাশন, এই প্যাশনটুক দরকার, তাকে দেওয়া দরকার। এই যে তাকে যদি এই ধৈর্য না ধরে তাকে ডিস্টার্ব করা, মানে আপনারা তাকে চান না যে বিএনপি এবং তারেক রহমান সাহেব এই দেশটার জন্য কাজ করে একটু এগিয়ে নিয়ে যাক দেশটাকে। আপনারা তাকে ডিস্টার্ব করে, তাকে আবার ডিফল্টার করে আপনারা নিজেদের যাতে লক্ষ্যে- পুরোনো আবর্তে লক্ষ্যে যাতে না পৌঁছানোর যায়, চেষ্টা সেটাও করছেন। খেয়াল রাখা না, খুব এইটা জরুরি। করে আমি আরেকটা কথা বলি, জি। এইটা কিন্তু হবে না। 5 বছর, ইউ শুড হ্যাভ টু ওয়েট আনটিল 5 ইয়ার্স জি। উইথ জনালউদ্দিন শেষে এইটা আপনাকে wait করতে স্পেসিফিক হবে। ইস্যুতে আমরা যাব না। সেটা কিভাবে যাবে জানি বিএনপি, আমি জানি না। overall কথা বলে টিঙ্কু ভাই বলতেছে আমাদের ধৈর্য ধরার জন্য, তো বিএনপির কি ধৈর্য দরকার নাই? বিএনপিরও যদি ধরেন কি ধৈর্য এই ধরবে? যারা মানে ছাড় দিচ্ছে তো সিটি আপনাদের। কর্পোরেশনের যে প্রশাসকগুলো নিয়োগ দিল, এগুলো নিয়োগ না দিয়ে যদি আচ্ছা, ওনারা আচ্ছা। একটু ধৈর্য ধরে যদি ইলেকশনটার জন্য অপেক্ষা করতে পারতো না, আরে আওয়ামী লীগের মানে ছিল তো এখানে ইলেকশনটা ভাই। দিলে ওনারা হারবে এই ভয় ওনাদের। তো ওনারা যদি মানে এতই জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল হন, একটু ধৈর্য ধরতেন, জনগণের ম্যান্ডেট দিত, আপনি সরাসরি মেয়র হিসেবে বসতেন, মানে আপনি কেন এখন প্রশাসক হিসেবে বসতেন? ওই জায়গাগুলি কাজ হচ্ছে না তো ভাই। আপনারা তো ধৈর্য শিশির ভাই, আমরা শেষ ওই করতে জায়গা চাই। থেকে কাজগুলি হচ্ছিল না, ওই চেয়ারগুলি ফাঁকা ছিল। অপোজিশন তো ধৈর্য ধরছে। শিশির ভাই, শিশির ভাই, এই স্পেসিফিক ইস্যু নিয়ে আমরা কথা বলবো। ওই পিঙ্কু ভাই, আমরা শেষ চেয়ারগুলিতে করতে চাই। ফ্যাসিস্ট বসেছিল, ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে চেয়ারগুলি খালি, জি, ওই চেয়ারগুলিতে শেষ- কাজ শেষ- হচ্ছিল শেষ না। ভাই, এখন প্রত্যেকটা এলাকার আশাবাদের মানুষ জায়গাটা কিন্তু বল। মারাত্মক দুর্ভোগ পাচ্ছিল। শেষ করি। আমি বিএনপি, যেটা আমি শুরু আমরা থেকে শেষ বলেছি, বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিএনপির দলীয় সংস্কারও হবে না, এবং বিএনপির যে এখন যে মিসম্যানেজমেন্ট এবং যে তার যে প্রতিশ্রুতি, এগুলো যে এখন অনেকটা অসারতা প্রকাশ পাচ্ছে, এবং সে যে 31 দফা দিল, দেখাই দিলাম তো আজকে 31 দফার 20 নম্বর দফাটাই সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারলো না, তার 31 দফার 20 নম্বর দফাটাই সে ভায়োলেশন করেছে। কোনো violation এগুলো ঘটতে হয়নি। থাকে। 31 দফার এগুলো ঘটতে থাকে। 30 দফা বাকি বরং আছে, আমি আরো 30 বিএনপিকে দফা নিয়ে বলবো আপনি- যে 31 জুলাই দফার শহীদের রক্ত হচ্ছে সর্বোচ্চ ম্যান্ডেট। এই ম্যান্ডেটকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য মুজিব ইন্দিরার 72 সংবিধান আর যুবলীগ নেতা চুপ্পুকে বহাল রেখে এই দায় কিন্তু এই আপনি রাষ্ট্র বারবার বিএনপি বিএনপি উপর দিচ্ছেন, আমাদের কিন্তু আপনি কেন অন্তর্বর্তী BNP দায়ী? সরকারের উপর দিচ্ছেন এবং না। বিএনপি মানে এটা 1.5 যদি বছর। করে, যেভাবে আমরা দেখছি যে যুবলীগ নেতা চুপ্পুকে যেভাবে স্পেস দেওয়া হচ্ছে, এবং সে যেভাবে মিডিয়ায় কথা বলে যেভাবে আমাদেরকে আমরা শেষ করতে চাই। আর চেষ্টা সময় করছে নেই। জুলাইকে সে বিদ্রোহিত করার জন্য, আমার মনে হচ্ছে বিএনপির এখানে দায় আমরা আছে। এই